ক্লাসটা শুরু করে দিই। তাহলে ওকে, এই যে আজকে ফার্স্ট হ্যাঁ। কোশ্চেন। আচ্ছা, আমার এটাতে দিয়ে নাকি নিউটন কি বাংলাদেশ, সেখানে দিয়েন। কি হবে, এ হবে না বি হবে না সি হবে না ডি হবে? মাইন্ড বুঝতে পারেন বার্টিসিস মানে কি? কোনটা? শীর্ষবিন্দু, বুঝতে পারি। শীর্ষবিন্দু বার্টিসিস মানে হচ্ছে শীর্ষবিন্দু, মানে যেখান থেকে ও শুরু হয়েছে। আচ্ছা, ধরেন যে বুঝতে পারছি। আপনার এই যে স্কোয়ারটা যে এখান থেকে শুরু করলাম, এমনি স্কোয়ার হয় না, হুম। এটা আসলে আঁকা বাঁকা হয়ে গেছে। এই যে এই আচ্ছা পয়েন্ট হবে আচ্ছা, ভার্টিসিস, মানে টু বুঝছি। কমা টু। ও আর এটা হচ্ছে যে ধরেন যে এই যে এই স্কোয়ারটা তো এস, তাই না? তো বলছে কি যে ডায়াগোনালস অফ এস ইন্টারসেক্ট, মানে কি পরস্পর ছেদ করে, একটা পয়েন্টে ছেদ করে। তার মানে হচ্ছে এই ডায়াগোনাল, এই ডায়াগোনাল পরস্পর ছেদ করে হচ্ছে 6,6 বিন্দুতে। এখন বলেন যে এস এর এরিয়া কত? আচ্ছা আমি বলি। তো এটার বিষয়টা হলো যে মানে স্কোয়ারের একটা টার্ম আছে, আমরা পড়ছি যে কি এমনি পড়ছিলাম ছোটবেলায়, যে বর্গের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। মানে সহজ কথা হচ্ছে যে এটা হচ্ছে মিডল পয়েন্ট। এই যে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, এবং এই পয়েন্টের মিডল পয়েন্ট। তাহলে আপনারা হচ্ছে এই পয়েন্টটা পেয়ে যাবেন। অ্যান্সারটা অ্যান্সার, পাঠাইছিলাম আমি। অ্যান্সার পাঠিয়েছেন সি। সি। আচ্ছা বাবু, এক্সপ্লেনেশন দেন। হ্যাঁ, এক্সপ্লেনেশন হচ্ছে আমি এই সিক্স, এই যে সিক্স সিক্স আছে না পয়েন্টটা, ওখানে হ্যাঁ হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটু চোরা বুদ্ধি খাটাইছি। আমি হিসাব করছি এখান থেকে তো এক্স এক্সিস তো সমান হবে, মানে ওয়াই এক্সিস আর কি। ঠিক আছে, টু আর সিক্স, সিক্স থেকে টু বাদ দিলে ফোর থাকে। ঠিক আছে, তাহলে চার দুগুণে আট। আট হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে আট আট 64। হ্যাঁ, হয়তো এভাবে এভাবে করতে পারবেন আপনি, এভাবে হয়তো আসলে আমি তো মানে ওইভাবেও যাওয়া যায়, আমি যেভাবে হ্যাঁ। বলতেছিলাম সেভাবে যেতে পারবেন। কর্ণ তো 8 হবে না ভাই, এখান থেকে যে 2 2 থেকে 6 6 তো 4, তাহলে ওই পাশে আরো 4 হলো 8, তাহলে তো কর্ণ 8 হইলো না। আচ্ছা আমি দেখাই দাঁড়াও। যে আমি স্কোয়ার আঁকি, এ হচ্ছে স্কোয়ার। এবার কর্ণ আঁকি, কর্ণ আঁকলাম। যে ঠিকঠাক মতো হইতেছে না তো, আশা করি মোটামুটি এটা করেছি। এটা হচ্ছে 2,2, আর এটা হচ্ছে 6,6। তাহলে আমরা এই পয়েন্টটা বাইর করবো এখন। এই পয়েন্টটা বাইর করা হচ্ছে আমাদের মেইন কাজ। এই পয়েন্টটা আমরা ধরবো হচ্ছে x, y। আমরা সেই ইন্টারমিডিয়েটে থাকতে যারা সায়েন্সে পড়ছি তারা একটা সূত্র পড়ছিলাম, যে দুইটা বিন্দুর মধ্যবিন্দুর একটা সূত্র ছিল। বিষয়টা ছিল এরকম যে যে x1, y1 and x2, y2 বিন্দুর মধ্যবিন্দু সূত্র। জি, x1 plus x2 মধ্যবিন্দু, divided by 2। ইয়েস ইয়েস ইয়েস। সূত্রটা কি? মধ্যবিন্দুটা কি বের হবে, যে এটা হচ্ছে এরকম যে x1 x1 plus প্লাস x2 divided by 2 or এক্স y1 টু plus y2 divided by 2। ডিভাইড বাই 2। এটা হবে এক্স এর মান, মানে ভুজ। প্রথমে হ্যাঁ, এটা আমরা ভুজ বলি, ভুজ এটা আর কোটি এরপর বলি। একটা কোটি। তারপর এটা হবে কি y1 প্লাস y2 ডিভাইড বাই 2। ঠিক আছে? তো এই অনুসারে যদি আমরা আগাই, তো সেক্ষেত্রে আমাদের এটা আসলে কি পড়ে? আমাদের এটা পড়ে হচ্ছে যে এটা তো মধ্যবিন্দু, এটা হচ্ছে x1, y1, আর এটা হচ্ছে x2, y2। তো আমি এই যে মধ্যবিন্দু সূত্রটা, সেক্ষেত্রে আমি লিখতে পারি যে মধ্যবিন্দুটা হচ্ছে সিক্স। সিক্স সমান সমান লিখতে পারি যে যে 2 প্লাস x ডিভাইড বাই 2। একটু এটা হচ্ছে ভুজের ক্ষেত্রে লিখতে পারি যে হচ্ছে এই যে এক্স, এই যে 2, এটা প্রথমটা, প্লাস হচ্ছে এক্স, এটা প্রথমটা, ডিভাইড বাই 2। তাহলে লিখতে পারি, এখান থেকে আমি এক্স এর মান পাবো। যেমন 6 দোকানে 12, তাহলে হচ্ছে 12 সমান সমান 2 প্লাস এক্স। তো এক্স এর মান আসবে 10। তো আমি এখানে এক্স এর মানটা কি পেলাম? 10 পাইলাম। ঠিক আছে? তো সেম ভাবে আমি যদি ইসের ক্ষেত্রে দেখি, আমি দেখবো যে এটা এভাবে দেখা যায় যে যে এক্ষেত্রে
এটাও তো সেকেন্ডটা সিক্স, তো সিক্স, এটার সেকেন্ডটা সমান সমান এটার সেকেন্ডটা প্লাস এটার সেকেন্ডটা ওয়াই ডিভাইড বাই টু। তো সুতরাং আমি 6 × 12, তো 2 + y দাঁড়ায়, তো ওয়াই সমান সমান দাঁড়ায় 10। তো আমি এটাও পাইলাম কি 10। এটা ভালোভাবে খেয়াল করবেন, দেখেন এটা হচ্ছে 10,10 বিন্দু, মানে কি এটা এক্স এর মান 10, এটার এক্স এর মান 10, মানে এটার এক্স এর মানও 10। এটা এটা কি বুঝতে পারছেন যে এটার এক্স এর মান 10 হলে এটার এক্স এর মান 10? এটা সেম পরিমাণ এক্স অক্ষে দিয়ে গেছে, এটা যে পরিমাণ এক্স অক্ষে দিয়ে গেছে এটা ওই পরিমাণ এক্স অক্ষে দিয়ে গেছে। এটা সমান্তরাল বাহু, এক্স অক্ষ বরাবর সমান্তরাল বাহু। আমরা তো এক্স আর ওয়াই এমনি কাউন্ট করি, যে এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো হচ্ছে এই এক্স এক্সিস বরাবর এটা যে পরিমাণ গেছে ওইটা সেম পরিমাণ গেছে, that হচ্ছে 10। আবার ওয়াই যদি চিন্তা করি উপরের দিকে, এই উপরে বরাবর, তা হচ্ছে এই বিন্দুটা যে পরিমাণ উপরে দিয়ে গেছে ওই বিন্দুটা সেম পরিমাণ উপরে দিয়ে গেছে, তাই এই বিন্দুটা হবে 10,2। এই জিনিসটা কি বোঝা গেছে? এটা বুঝি নাই। আচ্ছা দেখেন, ভালো করে খেয়াল করেন, যে আমি যদি এই যে 10,10 লিখতে চাই, আমার কি করতে হবে, যে 1 2 3 4 করে এখানে 10 হ্যাঁ যেতে হ্যাঁ হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, তা এই উপরে বরাবর টেন আবার আবার দিতে যেতে হবে। হবে কি 10 যেতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ গিয়ে হ্যাঁ। এখানে 10,10 হবে। আমি যখন টেন হুম। কমা টু লিখতে চাই, এই বরাবর 10 যাবে, এই বরাবর যাবে কি 2 যাবে, ও আচ্ছা, গিয়ে এটা হ্যাঁ। 10,2 লিখতে হবে। মানে সেটা এক অক্ষের সমান্তরাল বাহু, দুইটাই এক অক্ষের সমান্তরাল বাহু। তাই এই সেম বরাবর বিন্দুগুলার ভুজ সেম হবে, বা এক্স এর মান সেম হবে। সেম বরাবর বিন্দুগুলার প্রথম মানটা সেম হবে, যেগুলো হচ্ছে এক অক্ষের সমান্তরাল বাহু। আর যেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে আসতে আছে যে বিন্দুগুলা, যেমন হচ্ছে আমি যদি এই বিন্দুটা কাউন্ট করি, তাই এটা হচ্ছে এই বরাবর আছে, এই বিন্দুটা এই বরাবর আছে। তা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু আছে, সেই বরাবর বিন্দুটা সেম কোটি হবে, মানে সেম ওয়াই এর মান হবে, মানে সেম পরিমাণ উঠছে উপরের দিকে। এক্স মানে কি এই দিকে কি পরিমাণ গেছে, ওয়াই মানে কি এই দিকে কি পরিমাণ হ্যাঁ উঠছে হ্যাঁ। বা নামছে। তো এই যে ওয়াই এর মানটা কি এই বিন্দু আর এই বিন্দুর ওয়াই এর মানটা সেম হবে, এই বিন্দু আর এই বিন্দুর ওয়াই এর মানটা সেম হবে, সেম ভাবে এই বিন্দু আর এই বিন্দুর ওয়াই এর মানটা সেম হয়েছে। তো 10,2 আমি পাইলাম। তো এখন আমার আরেকটা সূত্র ছিল, আমরা ইন্টারে পড়ছিলাম, যে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্বের সূত্রটা কি? আচ্ছা, x1, y1, এন্ড এটা হচ্ছে x2, y2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, √(x1 - y1) হোল স্কোয়ার প্লাস ইয়াস ওয়াই ইয়াস ইয়াস, এটাই। y1 - হুম, y2 হোল স্কোয়ার। আচ্ছা, এটা হবে কি হ্যাঁ। √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস, রুটটা একটু বড় হবে, y1 - y2 হোল স্কোয়ার। তাহলে এবার বিন্দু দূরত্বটা বাড়ি করেন, যেমন যে 8 হয়, যেমন এই যে এখানে আমি বাড়ি করি, কোন যে কোনটা এই বের জায়গায় আমি, করবো? এই যে টেন যে যে টেন এই আর টেন বিন্দুটা, টু 2 2 আর 10 2, অথবা 10 10 10 2, যে কোনো একটা বাড়ি করলে হবে, কারণ এটা বর্গ, সব বাহু সমান। যেমন এখানে দেখেন, এখানে যে 10 - 10, আমি যদি যদি এই দুইটা বিন্দু নেই, তাহলে সুবিধা হয়। এই দুটা বিন্দু নেই, নিলে কি দাঁড়াবে, এই দুটা বিন্দু নিলে হ্যাঁ, প্রথমটা ছিল জিরো কি হয়ে দশ যাবে দশ প্রথমটা। হ্যাঁ, এই যে 10, মানে হচ্ছে এটা নিলাম প্রথমটার পরেরটা প্রথম মানটা, ঠিক 64, আছে, 8 আসবে। মাইনাস এই 10 দ্বিতীয়টার প্রথম মানটা, স্কোয়ার, এটা তো ক্যান্সেল মানে জিরো হয়ে যাবে, তাই না? আর হ্যাঁ, ওইটা 8 আসবে। নিলে পরে কি হবে, 10 - 2, এই ওয়াই গুলা y1 - y2, আঠারো সেকেন্ড গুলারে 64। ওয়াই দিয়ে প্রকাশ করি আর প্রথম গুলারে এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে হ্যাঁ, 10 - 2 হোল স্কোয়ার। তো একটা 8 আসলে তো প্রত্যেকটা বাহুর মান 8ই আসবে। হ্যাঁ, তো এখানে দেখেন 10 10 ক্যান্সেল হয়ে যায়, আমার থাকে 8 স্কোয়ার। তো আমি যদি হুম এখানে আনি 10 10 ক্যান্সেল হয়ে গেল, এখানে যদি আমার √8 স্কোয়ার থাকে, তার মানে কি রুট করলে কি পাবো আমরা 8। আর হুম। বর্গক্ষেত্রের এরিয়া সূত্র একটা কি, বাহুর মান মানে সব বাহুর বাহু কি। স্কোয়ার। বর্গক্ষেত্রের এরিয়া আর সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, হ্যাঁ, এটা বাহু স্কোয়ার, বাহু মানে স্কোয়ার। সিক্সটি তো বাহু ফোরই পাইছি হবে। কত, আমার 8 পাইছি, এটা তো হ্যাঁ, 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে কত, 64। 64, বুঝা তাহলে সি গেছে? হবে আনসার। হ্যাঁ, ঠিকই আছে। আজকে ওই কোয়ান্টের ক্লাসে প্রথম জয়েন করছে রাব্বিকুল ভাইয়ের জন্য একটু বলি, যে এরা হচ্ছে মানে কম্পারিজন, কোয়ান্টিটিভ কম্পারিজন কোশ্চেন। মানে কোয়ান্টিটি এ থাকে, কোয়ান্টিটি বি থাকে, কিছু একটা ইনফরমেশন দেওয়া থাকে, কোয়ান্টিটি এ যদি বড় হয় অ্যান্সার হয় এ, কোয়ান্টিটি বি যদি বড় হয় অ্যান্সার হয় বি, আর এ বি সমান হইলে অ্যান্সার হয় সি। যেমন আমাদের এটা হয়েছে, এরিয়া অফ এস আমরা 64 পাইছি,
এখানে 64 আছে, অ্যান্সার সি। আর যদি দিক দিশা না খুঁজে না পাওয়া যায় তো অ্যান্সার ডি, মানে কোনো ঝামেলাটা ঘটে গেছে, তো অ্যান্সার ডি। ওকে ভাই, তাহলে আগাই। কোশ্চেন 2 এটা। আচ্ছা আমি এটা বলি যে রেগুলার পেন্টাগন বা রেগুলার হেক্সাগন এদের সব বাহু সমান হয়। খুবই আচ্ছা। সহজ এটা। এই যে আমি যদি দেই, ধরেন যে রেগুলার পেন্টাগন মানে 5 বাহু সমান, তাই না? তার মানে আমি যদি দেখি যে প্রতিটা বাহু এক্স করে, তার মানে কি পেরিমিটারটা কি হয়? পেরিমিটার মানে কি এটা? এটা এটা আর একটু বলি। সব বাহুর পাঁচবার যোগফল। দৈর্ঘ্য। সব বাহুর যোগফল, ইয়াস, সব বাহুর দৈর্ঘ্যের যোগফল। আমি যদি হ্যাঁ, এক্স ধরি, যোগফল তার মানে হচ্ছে 5টা এক্স যোগ হবে ফাইভ এখানে, এক্স আর ওইটা মানে হবে 5x সিক্স হবে। এটা এক্স পেরিমিটার হচ্ছে 5x। হ্যাঁ, হ্যাঁ, আর ওই যে, আর ওই যে এটা এটা পেরিমিটার হবে 6x। এই জি। এখানে হবে 6টা এক্স, 2 3 4 5 6, 6টা দিছি না, এটা হবে 6x। তো এবার আমরা আমরা করি যে এখানে তো দিয়ে দিছে যে 5x সমান সমান হচ্ছে 12.5। তাই এক সমান সমান কত, ওইটা 5 দিয়া ভাগ, 12.5 বাই 5, 2.5 হওয়ার কথা মোস্ট প্রবাবলি। হ্যাঁ 2.5। আর এটা হচ্ছে দিয়ে দিছে 15, মানে 6 এর সমান সমান 15। তাহলে এক সমান সমান 15/6। এটাও 2.5 হয়, তার মানে অ্যান্সার সি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা দেখেন, এটা খুব সহজ তো, স্লোপের স্লোপে একটা সূত্র সূত্রটা আছে। কি ছিল? স্লোপের সূত্র হচ্ছে ওয়াই ইজ ওয়াই ইকুয়াল ওয়ান, টু এম এস প্লাস সি। না না, আর সি ওয়াই এর ওয়ান মাইনাস ওয়াই টু সি এর ওয়াই ওয়ান ডিভাইড বাই মাইনাস এক্স ওয়াই ওয়ান টু মাইনাস এক্স ডিভাইডেড টু। বাই এক্স ওয়ান মাইনাস। হ্যাঁ, ওটা সি এর ফর্মুলা ছিল। এটা হচ্ছে স্লোপের সূত্র। এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমার ওয়াই টু। আপনার একটা দিলেই হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা এক্স, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। কিন্তু উপরে ওয়াই ওয়ান লিখলে নিচে এক্স ওয়ান আগে লিখতে হবে, উপরে ওয়াই টু আগে লিখলে নিচে এক্স টু আগে লিখতে হবে। এই যে এটা ছিল আমার ওয়াই ওয়ান, এটা ছিল আমার ওয়াই টু। ওয়াই মানে হচ্ছে দ্বিতীয়টা, এই প্রথম বিন্দুর দ্বিতীয়টা ওয়াই ওয়ান, আর প্রথম বিন্দুর দ্বিতীয় বিন্দুর দ্বিতীয়টা এটা হচ্ছে ওয়াই টু। তো নিচে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা হচ্ছে প্রথম বিন্দুর প্রথমটা, এটা হলো এক্স ওয়ান। আর দ্বিতীয় বিন্দুর প্রথমটা, এটা হলো এক্স টু। তো করলে পরে তো একটা মান আসে আসলে। এ উপরে আবার 5, মাইনাস মাইনাস প্লাস হয়ে, আর নিচে বললে কত, 3 সামথিং কিছু একটা আসবে যেটা জিরোর চেয়ে বড়। ভাগ করি না, ভাগ করলে কত হবে? না, ওয়ান অপ্রকৃত হবে 3 একে ভগ্নাংশ তো 3, এমনিতেই জিরো থেকে বড় হয়। 318 হাতে থেকে 2, 318 হাতে থেকে 2, 3 4 চলতে থাকবে এটা, 6 পৌনপুনিক, 1.6666 চলতে থাকবে। তো এটা জিরোর চেয়ে বড়, তার মানে কোয়ান্টিটি এ জিরো, কোয়ান্টিটি বি এর চেয়ে বড়, তাই অ্যান্সার এ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে আমি বলতেছি, আপনি এই যে চিত্র দেখা কিছু মনে করবেন না, যদি ইনফরমেশন থাকে, ঠিক আছে? যেমন আপনি আচ্ছা। কি ওয়ার মানটা বলতে পারবেন? ওয়ার মানটা কি বলছে আপনারে? হয়, আচ্ছা। আচ্ছা জিরো ধরলে হয়, তো 7 ধরলেও মনে হয়, এটা মনে হয় 12/5 সাত হয় না? ধরলে উল্টো হয়ে যায়। উল্টো হয়ে যায় আর কি, মানে আচ্ছা উল্টো হয়ে যায়, কিন্তু তুমি ওয়ার মান 2 ধরো, ঘটনা কি ঘটে নাকি? মানে এটা চিত্র দেখে যে সমকোণী পিথাগোরাস বলতে পারবো না। না না, বলতে পারবো না। ওয়ার মান যদি 2 ধরো, এখানে আসবে আমার 10, এখানে আসবে 7, হ্যাঁ। তুমি যদি স্কোয়ার করো, এটা হলো 49, এটা হলো 100, তো দুইটা যোগ করলে তো এটা স্কোয়ার হয় না, তার মানে ওয়ার মান দেয় নাই। ঠিক আছে, অ্যান্সার ডি, মানে কোনো কনক্লুশনে তুমি যেতে পারতেছো না। ওকে, আমি নেক্সটে যাই। প্রথম কথা হচ্ছে একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত সম্পর্কিত কিছু কথা সায়েন্টিস্ট আবিষ্কার করছে, যে একটা কথা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন কোনটা বৃত্তস্থ কোণ এটা আগে বুঝতে হবে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বোঝা যাবে। যে যে যদি আমার বৃত্ত লাগানো কোনো কোণ থাকে, যেমন এটা লাগানো, যে কোন একটা মানে বৃত্ত 3টা বিন্দুতে লাগানো একটা কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ ওইটাই যেটা হচ্ছে, ধরলাম এটা এটা কেন্দ্র, যদি আমি শিওর না এটা কেন্দ্র কিনা। যদি এটা কেন্দ্র হয়, তো কেন্দ্র বরাবর যেটা আছে এটা হচ্ছে ব্যাস। তো এই দুইটা বিন্দু সহ বৃত্তের যে কোনো একটা বিন্দু নিয়ে যদি একটা কোণ আঁকি, ওটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। কারণ এটা বৃত্তের অর্ধেক হয়ে গেছে গা। মানে এই দুইটা বিন্দু সহ বৃত্তের যে কোনো একটা বিন্দু নিয়ে যদি আমি আঁকি, হে মারি দিলাম, এটা অর্ধবৃত্তস্থ কোণ। নিচ দিয়ে আঁকতে পারি, উপরে দিয়ে আঁকতে পারি, ডাইনে বামে যেখান দিয়ে ইচ্ছে আমি আঁকতে পারি, ডাইনে বামে যেখান দিয়ে ইচ্ছে আমি আঁকতে পারি। এগুলো সব অর্ধবৃত্তস্থ কোণ, এগুলো হচ্ছে এক সমকোণ।
আবার আরেকটা রুলস আছে, যে রুলসে আমার কয় যে বৃত্তের এই যে দুইটা বিন্দুর যোগফল ওইটাই সর্বোচ্চ, যেটা হচ্ছে ব্যাস, বাকিটি একটা শুরু হইব। জি। তো যখন এটা আমাদের কয়ে দিছে যে আর এস টি গ্রেটার দেন 90, তার মানে হচ্ছে এটা বৃত্তের ব্যাস না, এটা বৃত্তের ব্যাস না। কারণ 90 হয় নাই, 90-র চেয়ে একটু বেশি বা শুরু হয়েছে, বড় হয়েছে কইছে, বড় বা শুরু যাই হোক, এটা তাহলে ব্যাস না, এটা অন্য কিছু, এটা ব্যাস বাদে অন্য কিছু। ঠিক আছে, তার মানে এটা ব্যাসের থেকে ছোট। তার মানে এটা আমি বাড়ি করি যে ব্যাসের থেকে ছোট, বৃত্তের ব্যাসের থেকে ছোট, মানে ব্যাসটা বড় হবে। তো এখানে এরিয়া অফ সার্কেল করে দিছে যে 25 পাই। আমি জানি বৃত্তের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আটটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো পাই আর স্কোয়ার সমান সমান যদি 25 পাই হয়, দুই পাশ দিয়ে হচ্ছে পাই পাই কাটা, পাই পাই কাটা, আর থাকে হচ্ছে আর স্কোয়ার 25। আর স্কোয়ার সমান সমান হয় 25, তাহলে আর সমান সমান হয় 5। আর মানে কি, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের দ্বিগুণ হয় হলো ব্যাস, মানে 2r হয় হলো ব্যাস। তো 2r কত, 10। তো আমি আগেই কইছিলাম যে এই আর টিটা ব্যাসের থেকে ছোট হইব, যেহেতু 90 ডিগ্রি সমান হয় নাই। আর এস টিটা, এই যে এই কোণটা 90 ডিগ্রি সমান হয় নাই, তার মানে হচ্ছে আর টিটা ব্যাসের থেকে ছোট হইব। তো ব্যাস যেহেতু বেশি 10, তার মানে আর টিটা অবশ্যই 10-এর থেকে ছোট, 10-এর ছোট, 10-এর ছোট। তো ওইটা হলো 10 আর এটা হলো 10-এর ছোট, তাইলে বি বড়। তাই আমার অ্যান্সার হলো বি। বি এর 12টা বেজে গেছে। অ্যান্সার হলো বি। এই যে 6 নম্বর কোশ্চেন, এটা আমরা পড়ি। আচ্ছা, সহজ বিষয় দেখাই। প্রথমে দরকার হচ্ছে আমার রেক্টেঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল জমে নাই, আচ্ছা আঁকতে হবে, সরি, রাইট ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কি করছে, লেন দুইটা, তাহলে 3 আর সাইড, 3 পাইলাম আর সাইড পাইলাম। তো অতিভুজটা হবে কি, √3² + 4²। তো তাহলে বাইর করি আমি, 9 + 16, তার মানে √25, আসে আমার 5। তার মানে এই যে অতিভুজ যেটা আছে এটা আমি পাইলাম 5, এটা পাইলাম আমি 5। পেরিমিটার মানে হচ্ছে পরিধি, পরিধি মানে হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে আমি যোগ করি এখানে, এটা 3, এটা 4, আর এটা হলো 5। 3 4 7 আর 5 হচ্ছে 12। তা আমারে কইছে কি 6000 ফিটের একটা কিছু, যার পরিধি হচ্ছে 6000 ফিট, মানে এমন একটা জায়গা হচ্ছে এগুলা বসাবে, কয়টা লাগবে আমার, মানে কয়টা লাগতে পারে, সর্বোচ্চ কয়টা লাগতে পারে। তো যেহেতু 6000 ফিট, আমার এটা হচ্ছে 12 ফিট, তাহলে হচ্ছে 6000 আমি 12 দিয়ে ভাগ করে দেবো। 6000 ভাগ 12, 6000 12 দিয়ে ভাগ করলে 5 12 60 আসে, আর দুটো শূন্য বাকি থাকে, তাহলে 500। অ্যান্সার বি। ক্লিয়ার এটা? এই যে এখন এটার আপনি সমকোণী ধরতে পারবেন, এখন এটা আপনি সমকোণী ধরতে পারবেন, মানে এই সুন্দর একটা বক্স, বক্স দিয়ে দিছে এখানে, এবং এখানে আর কোনো ইনফরমেশন দেয় নাই, ডাইনে বামে উপরে নিচে, তখন এটা আপনি সমকোণী ধরতে পারবেন। দেখেন আমি বলি, এটা যদি 90 হয়, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180, 90 + 30 মানে হচ্ছে 120, আর বাকি থাকে কত, 50, নাকি 60, 60, 60। 60 বাকি থাকে। তো এই কোণটা হুম। হচ্ছে 60 ডিগ্রি। এবার হ্যাঁ। এরিয়া, এরিয়া বাই করতে হচ্ছে, এরিয়া বাই করতে কি লাগে, ফাইজুল, জি ভাই। এক্সপ্রেশনটা বলো, বাকিটা। এই যে আমরা জানি হচ্ছে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এখানে হচ্ছে 6 হচ্ছে আপনার লম্বর দেওয়া আছে, আমরা জানি হচ্ছে কি ওটা হচ্ছে, তো ভাই সাইন দিয়ে বের করতে হবে, মানে sin 30। হ্যাঁ cos 30 ডিগ্রি যেটা করে যে cos 30 ডিগ্রি করলে ওটার মান আসে হচ্ছে 3√3, এসির মানটা আসে। তাহলে ভূমি ইন্টু উচ্চতা, বা ভূমির মান হচ্ছে 3√3 আসে, আর উচ্চতা হচ্ছে 6, মাল্টিপ্লাই করলে হচ্ছে ডি 18 সূত্র তো ভাই হাফ ভূমি উচ্চতা, নাফা শুনি নাই। কস দিয়ে তো ভাই আহ, ভূমি বাই অতিভুজ, এখানে তো ভূমির মান অতিভুজের মান নাই, তো আমি সাইন দিয়ে বের করছি আর কি। তারপর তো সূত্রতে তো আবার ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি ইনটু উচ্চতা আছে। আচ্ছা, খুবই ভালো একটি বিষয়, সাইন দিয়ে বাইর করছো, কিন্তু দুঃখের বিষয় যেটা, টেন দিয়ে বাইর করতে হবে। এখানে আছে লম্ব, আর এখানে লাগবে আমার ভূমি।
আচ্ছা আচ্ছা দুঃখের বিষয় হচ্ছে এটা 10 দিয়ে বাই করতে হবে। আমরা মানে সাইন কস টেনের 10 পড়ছি। টেন এই যে থার্টি সাইন দিলে থিটা বেশি আর সমান কি। সাইন থিটা সমান সমান পড়ছি কি আমরা? সবটা লম্বায় অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অতিভুজ। আর আর কস থিটার মান কি পড়ছি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। আচ্ছা ভূ লিখি আমি এখানে, হুম। ভূ বাই অতিভুজ মানে অ। অতি। হুম, আর হচ্ছে টেন থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন লম্ব কোনটা ভূমি কোনটা এগুলো আইডেন্টিফাই করার একটা বিষয় আছে, যে অতিভুজ কোনটা যেটা সমকোণের বিপরীতে আছে, যে সমকোণের হ্যাঁ হ্যাঁ অপোজিটে আছে। তার মানে কি হ্যাঁ অতিভুজ হচ্ছে এটা বিসি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বাকিটা তো। কোণ যেটা আমি ধরছি, আমার যে কোণ যেটা দেয়া আছে আমি 30 ধরছি, মানে 30 এর সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে? হুম। আপনি 60 ধরতে পারেন। যে কোণটা ধরবেন ওই কোণের সাথে লাগাই যেটা এটা হলো ভূমি। হ্যাঁ। আর এটা এটা ছাড়া যেটা আছে এটা হচ্ছে লম্ব। তো আমি যদি 30 ধরি, 10 30 দিয়ে করা যায়, যে 10 30 সমান সমান হুম। লম্ব বাই ভূমি। লম্ব আছে আমার 6, 6 আর ভূমি তো নাই, ভূ ভূ বাই করতে হবে। তো 10 30 মান কত? 1/√3। রুট 1/√3। হ্যাঁ, 10 30 মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হ্যাঁ 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 হ্যাঁ। 6 বাই ভূমি। তাহলে ভূ উপরে যাবে, এই দুটো গুণ হবে, তাহলে ভূমি 6 ভূ থ্রি। 6√3। তা হুম। কি পাইলাম? এই যে ভূমি খান আছে সে হচ্ছে 6√3। আমরা ত্রিভুজের সূত্র থেকে কি জানছি? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি হচ্ছে এরিয়া। এরিয়ার মান কি? হাফ ইন্টু ল মানে লম্ব ইন্টু 6√3। ভূমি হচ্ছে এরিয়া। তো হাফের হাফ গেল, লম্ব হইলো আমার 6 আর ভূমি হইলো কি আমার 6√3। এটা কাটলে থাকে আমার 3, 3 2 6, তো 3 6 18, তো 18√3। তাহলে অ্যান্সার হবে ডি, 18√3। ক্লিয়ার? 8 নম্বরটা। ভাই এখানে তো আপনার এই যে সূত্র তো 2 পাই আর এইচ দেয়া আছে, আর ওইখানে এইচ এর মান 5 দেয়া আছে। আর বলছে যে ওই যে আপনার সিলিন্ডারের বেসটার পরিধি কত, বেস বলতে তো মানে যে বৃত্তের পরিধিটা বুঝাইছে সহজ ভাবে যদি হুম, 2 পাই আর। বুঝতে চাই। শুধু টু হ্যাঁ, পাই আরটা চাইছে আর কি। 2 পাই আর দিলে তো, তো আমাদের আছে 2 পাই আর এইচ সমান 45 পাই, এখান থেকে 5 দিয়ে ভাগ করছি। 2 পাই আর বাকি থাকছে, মানে যে সরি বাম সরি পাশ থেকে সরি, 2 পাই আর এর সমান সমান নাই। আচ্ছা আচ্ছা, ও সরি সরি, এটা স্কোয়ার হয়ে যাবে। 2 পাই আর ইস, আমার এডিট করতে বলেছে, এটা তো আমার পাই এডিট আসছে। করতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, পাই পাই আর আর স্কোয়ার, সিলিন্ডারে বললাম তো পাই আর স্কোয়ার। ওহো, তাহলে তো আমি এটা বলতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তোমার ট্র্যাকটাই ঠিক আছে, মানে যদি কখনো এরকম ভুল দিয়েও দেয়, তোমার ভুলটা ধরে অ্যান্সার করতে হবে। এটা এটা স্কোয়ার হওয়ার কথা ছিল। তোমার ট্র্যাকটাই ঠিক আছে, যদি ভুল দিয়ে দেয় তাহলে ভুলটা ধরে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, ওরা যা বলবে তাই সংবিধান। ওই যে ফাইজুল তো নিজে বুঝে গেছে এটা পাই আর স্কোয়ার এইচ, তো সে অ্যান্সারটা ঠিক দিয়ে দিছে। আমি দেখাই, তো সে পাই সূত্রটা আমি আসলে খেয়াল করি নাই এভাবে। পাই আর স্কোয়ার এইচ সমান সমান হচ্ছে 45 পাই। 6 পাই। পাই পাই কাটা, তো থাকে কি আর স্কোয়ার এইচ সমান সমান 45। এখানে এইচ বলে দিছে 5, হাইট 5। তাহলে কি এই এইচ এর পরিবর্তে কি আসবে? 5 আসবে। তো এই 5টা কি গুণ হিসেবে আছে নাকি নিচে গিয়ে ভাগ হবে? তাহলে আমি এই 5 যদি ওই পাশে নেই, বাবা মোস মোস, আচ্ছা, ওই পাশে নিলে নিচে গিয়ে হবে 5। তার মানে আর স্কোয়ার দ্বারাই আমার 9, আর দ্বারাই আমার 3। তো বেইজের ভলিউম, সরি বেইজের কি চাইছে এটা, সার্কামফারেন্স মানে পরিধি। এই যে সিলিন্ডার হচ্ছে এইটা, হ্যাঁ, সিলিন্ডারের ব্যাসার্ধ কোনটা? এই যে এই বরাবর যেটা, আর এই বৃত্তের ব্যাসার্ধটাই সিলিন্ডারের ব্যাসার্ধ। আর মানে এই বরাবর যেটা, আর তো বেস যেহেতু বৃত্তাকার, তার মানে নিচের যে পরিধিটা, এইটার যে বৃত্তের পরিধি চাইছে, এটা হচ্ছে 2 পাই আর। আমরা আর এর মান কত পাইছি? 3 পাইছি। 2 পাই গুণ পাইছি কত? 3। তাই 3 2 6, 6 পাই। আনসার হচ্ছে আমার 6 পাই। সবাই বুঝতে পারছি? এই কোশ্চেনটাতে আমরা যাই। এর ভিতরে তো এটা সার্কেল, সার্কেল দিয়েছে 16।
সার্কেলের আচ্ছা এরিয়াটা ষোলো ভাই, টোটাল এরিয়া বৃত্তের এরিয়াটা ষোলো। আচ্ছা আচ্ছা, স্কোয়ার এরিয়া দিছি, সরি, স্কোয়ার এরিয়া দিছি 16, স্কোয়ারটা দিছি 16। স্কোয়ার স্কয়ার এরিয়া ষোলো যদি দিছে। 16 হয়, স্কোয়ার বাহুগুলো হবে 4, তো তাহলে তো এই জন্য আমার এগুলো এটা হবে আসে 4। না। তাহলে তো মনে হয় ই হবে। এই স্কোয়ার ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল, মানে যে স্কোয়ারটা আচ্ছা, সার্কেলের ভিতরে আছে হ্যাঁ ওইটার তাহলে এরিয়া ই হবে। 16। ভালো জিনিস। এখন বলো, ফাইজুল বলো এক্সপ্লেনেশনটা। ভাইয়া এখানে হচ্ছে এই স্কোয়ারের যদি আমি একটা কর্ণ নেই, কর্ণ নিলে হবে কি ওইটার ইটা করলে মানে এটা রাইট অ্যাঙ্গেল পাবো। রাইট অ্যাঙ্গেল হচ্ছে অতিভুজ, কর্ণটা হচ্ছে এই আপনার স্কোয়ারের অতিভুজ হিসেবে কাজ করবে। অতিভুজ মানে কর্ণ টানলে হচ্ছে স্কোয়ারটা দুইটা ত্রিভুজে ভাগ হবে। তো দুইটাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল থাকবে, রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ থাকবে। তো আমি যদি করি আহ অতিভুজ নেই, পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে ওইটার মান আসে আপনার হচ্ছে √32। √32 আচ্ছা এটার এটা নিলে হচ্ছে আপনার এটার মান কত জানি আসে, √32। আচ্ছা আচ্ছা, আমি বলি, এত এত পেন নেওয়া লাগে না। দেখো, স্কোয়ারের এরিয়া দিছে 16, তার মানে স্কোয়ার বাহু কি, রুট এরিয়া, পেলাম কত, 4। তার মানে ফোর। প্রত্যেকটা বাহুই 4। এই বেটা 4, এই বেটা 4, এই বেটা 4, ওই বেটাও 4। তো আমি যদি বুঝ বাড়ি করি, ঠিক কি, √4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো? হ্যাঁ তো আমি এটা বলতে পারি না যে √2 × 4 স্কোয়ার, যে a প্লাস a ইকুয়াল টু 2a। তো তাহলে ফোর হ্যাঁ হ্যাঁ স্কোয়ার রুট করলে 4, আর এটা হচ্ছে √2 পাইলাম। তো এই পাইলাম কি, এই যে এটা কি পেলাম, অতিভুজটা পাইলাম, অতিভুজটা তাই তো? হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার এটা কি বলে, ওই ব্যাস। বৃত্তের ব্যাস, ব্যাস এটা হচ্ছে এটা ওই যদি বৃত্তের আমি ব্যাস, ব্যাস, এখন মানে হচ্ছে হচ্ছে আমার 2r। হ্যাঁ 2R। আমার কিন্তু হবে আর, আর এটা হচ্ছে 2r, যেহেতু বর্গটা এই বৃত্তের ভিতরে একদম ঠাইসা লেগে রয়েছে, তার মানে হচ্ছে বর্গের কর্ণটা হচ্ছে এই বৃত্তের ব্যাস। তাই ব্যাস এটা পেলাম কি, 2r। তো 2r সমান সমান কি, 4√2। তাই আর সমান সমান কি, টু টু রুট রুট টু 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 রুট টু। তো আমার কি চাইছে, এরিয়া অফ শেডেড রিজন। আচ্ছা, তো আবার এটা পরে বাইর করতে রিজনটা, আগে বৃত্তের এরিয়া বাইর করি, যে পাই আর স্কয়ার নাকি। পাই আর, হ্যাঁ হ্যাঁ পাই আর স্কোয়ার বৃত্তের করলে এরিয়া হচ্ছে আপনার পাই আর স্কয়ার। হ্যাঁ, এটা করলে আপনার 7.9 মানে 8 পেয়ে আসে আর কি। পাই আর স্কয়ার করলে এটা, তুমি যে দুনিয়াটা ঘুরে আসছো, এই কারণে তোমার তো কষ্ট হয়েছে। দেখো আমি ইজিলি করে ফেলি, 2 স্কয়ার ক্লিয়ার সমান সমান আছে। 4, আর √2 স্কয়ার মানে 2, সাইড দোকানে 8, সে 8 পাই। ঠিক আছে, তো পাইলাম কি, এই বৃত্তটা হলো 8 পাই। আচ্ছা, আমার হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল, তাই হুম তো? আর হচ্ছে বৃত্তের এ- এই যে বর্গটা, এটা ক্ষেত্রফল কত, 16। 16। তার মানে এই যে 4টা রিজন আছে, এই 4টা রিজনের ক্ষেত্রফলের যোগফল কত, 8 পাই মাইনাস 16 নাকি। হ্যাঁ চার দিয়ে ভাগ হবে। তো 4টা রিজন যেহেতু সমান, যেহেতু ভিতরে বর্গ ছিল, তাই এই 4টা রিজন সমান। তো একটা রিজনের ক্ষেত্রফল হবে 4 দিয়ে ভাগ। তো 4 দিয়ে ভাগ করলে এখানে আমার 4 দিয়ে ক্লিয়ার আছে। এটাও কাটা যায় আমার 2, এটাও কাটা যায় আমার 4, ও সুন্দর আচ্ছা। করে 2 পাই মাইনাস 4 অ্যান্সার। 2 আর আমি কিছু কোশ্চেন রাখছি আজকে, এটা হচ্ছে বাসায় করে অ্যান্সার দিবেন। এই 10 নম্বরটা, 11 নম্বরটা, 12 নম্বরটা, 13 নম্বরটা, এই 4টা কোশ্চেন আপনাদের বাসার জন্য রাখছি। ঠিক আছে?